আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে অ্যাডজেক্টিভ সম্পর্কে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। অ্যাডজেক্টিভ হলো পার্টস অফ স্পিচের একটি প্রকারভেদ। এবং অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বা সংখ্যা ইত্যাদি নির্দেশ করে বা প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের যদি একটা উদাহরণ দিই তাহলে হলো দে ওয়্যার এ হোয়াইট ক্যাট। They were a white cat and a brown cat. Brown cat. এখানে হোয়াইট, ব্রাউন এই শব্দগুলো যথাক্রমে ক্যাট এ নাউনগুলোর গুণ, অবস্থান, সংখ্যা ইত্যাদি নির্দেশ করে, তাই এই শব্দগুলো হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ব্যবহার দুই প্রকার হয়ে থাকে। একটা হলো অ্যাট্রিবিউট ইউজ অফ অ্যাডজেক্টিভ, আরেকটা হলো প্রিডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে প্রত্যক্ষভাবে উক্ত নাউনকে কোয়ালিফাই করে তখন অ্যাডজেক্টিভের সেই ব্যবহারকে অ্যাট্রিবিউট ইউজেস অফ অ্যাডজেক্টিভ বলে। এর একটা উদাহরণ দিই যে হি ওয়াজ এ ওয়াইজ ম্যান। হি ওয়াজ এ ওয়াইজ ম্যান। এখানে ওয়াইজ শব্দটি ওয়াইজ শব্দটি এখানে ওয়াইজ শব্দটি ম্যান নাউনটির পূর্বে বসে প্রত্যক্ষভাবে তার গুণকে প্রকাশ করেছে, তাই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের এ ধরনের ব্যবহারকে অ্যাট্রিবিউট ইউজ অফ অ্যাডজেক্টিভ বলা হয়। এরপর আমরা দেখব যে প্রিডিকেটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ কি। প্রিডিকেটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভ যখন প্রিডিকেটিভ ভার্বের পরে বসে পরোক্ষভাবে সাবজেক্টকে কোয়ালিফাই করে তখন অ্যাডজেক্টিভের সেই ব্যবহারকে প্রিডিকেটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ বলে। যেমন একটা উদাহরণ দিই, উদাহরণ হলো হি ইজ ওয়াইজ। হি ইজ ওয়াইজ। এখানে ওয়াইজ হলো প্রিডিকেটিভ ভার্বের পরে বসে পরোক্ষভাবে সাবজেক্টকে, এই সাবজেক্ট হলো হি, এই হিকে প্রোনাউনটির গুণ প্রকাশ করে থাকে, তাই উক্ত সেন্টেন্সে অ্যাডজেক্টিভে এ ধরনের ব্যবহারকে প্রিডিকেটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ বলা হয়। প্রিডিকেটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ বলে। এরপর আমরা দেখব যে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জানব। অ্যাডজেক্টিভের প্রধানত চার প্রকার হয়: ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, এরপর হলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, নুমেরাল অ্যাডজেক্টিভ এবং হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা হয় এবং কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হয়। নুমেরাল অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলা হয় এবং প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভই বলা হয়, এটার কোনো অপর কোনো নাম নেই। ডিসক্রিপটিভ ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কি? ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হলো যে অ্যাডজেক্টিভ ব্যক্তি বা বস্তু গুণ, দোষ বা অবস্থা প্রকাশ করে তাকে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হয়ে থাকে। দুঃখিত, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হবে। এটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে হি ইজ এ রিচ ম্যান। এই সেন্টেন্সটার মধ্যে রিচ হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কারণ উপরের সেন্টেন্সটার মধ্যে এই সেন্টেন্সটার মধ্যে যে রিচ শব্দটা ব্যবহার হয়েছে, শব্দটি যে কেমন তা প্রকাশ করে, অর্থাৎ রিচ শব্দটি সে কেমন, মানে এই হি কেমন তা প্রকাশ করেছে, অর্থাৎ রিচ এখানে হি বাক্যটির অবস্থা প্রকাশ করেছে, তাই রিচ হলো এখানে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ।
এরপর হলো কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ কি? কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ হলো কোনো নাউনের পরিমাণ নির্দেশ করে, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পরিমাণ নির্দেশ করে এটা হলো কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। এর অ্যাডজেক্টিভ হলো আই ওয়ান্ট সাম রাইস। এখানে সাম বসতে পারে, মাছ বসতে পারে, লিটল বসতে পারে, এনি বসতে পারে, নো বা নান, এনাফ, সাফিসিয়েন্ট, যায়, অল, এরপর হোল, হাফ, এই যে শব্দগুলো ব্যবহার হয়ে থাকে এখানে যাই বসুক না কেন, এই শ্রেণীর যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কারণ কি? কারণ এই সেন্টেন্সের মধ্যে যে সাম রয়েছে, এই সামটি শব্দটি এই রাইস এই নাউনগুলির পরিমাণকে নির্দেশ করেছে। এই পরিমাণ নির্দেশ করার কারণে এটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ হয়েছে। এরপর হলো নুমারাল অ্যাডজেক্টিভ। এটা হলো কোনো নাউনের সংখ্যা ক্রমানুসারে স্থান বা পর্যায় বোঝাতে বা নাউন কতবার আছে তা প্রকাশ করে তাকে নুমারাল অ্যাডজেক্টিভ বলা হয়। এর একটা উদাহরণ হলো হি হ্যাজ 5 পেন। এখানে 5 এখানে পেন, 5 শব্দটি পেন নাউনটার সংখ্যা নির্দেশ করেছে, তাই এখানে এটার সংখ্যা নির্দেশ করার কারণে 5 শব্দটা এই পেনের সংখ্যা নির্দেশ করেছে, তাই এটা নুমারাল অ্যাডজেক্টিভ হবে। নুমারাল অ্যাডজেক্টিভকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো কার্ডিনাল নুমারাল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল নুমারাল অ্যাডজেক্টিভ, মাল্টিপ্লিকেটিভ নুমারাল অ্যাডজেক্টিভ। কার্ডিনাল নুমারাল অ্যাডজেক্টিভ হলো 1, 2, 3 ইত্যাদি যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন নির্দিষ্ট সংখ্যা বোঝায় তাকে বলা হয় কার্ডিনাল নুমারাল অ্যাডজেক্টিভ। এর এক্সাম্পল হলো যেমন 1, 2, 3, 17 এগুলো হলো কার্ডিনাল নুমারাল অ্যাডজেক্টিভ। এরপর আমরা দেখব যে অর্ডিনাল নুমারাল অ্যাডজেক্টিভ কি? এটি হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের ক্রমানুসারে স্থান বা পর্যায় বোঝায়। স্থান বা পর্যায় বোঝালে আমরা বুঝতে পারবো যে সেটা অর্ডিনাল নুমারাল অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। যেমন ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম যে স্থান বা পর্যায় রয়েছে এরকম বোঝালেই আমরা বুঝতে পারবো যে সেটা অর্ডিনাল নুমারাল অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। এরপর মাল্টিপ্লিকেটিভ নুমারাল অ্যাডজেক্টিভ কি? এটা হলো যে সিঙ্গেল, ডাবল, ট্রিপল ইত্যাদি যেসব অ্যাডজেক্টিভ দ্বারা একটি নাউন কতবার রয়েছে তা বোঝানো হয়। তো দেখি এক্সাম্পল দেখি একটা, যেমন ট্রিপল, টুফোল্ড, এরপর হলো থ্রিফোল্ড, এগুলো হলো মাল্টিপ্লিকেটিভ নুমারাল অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। এরপর আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের আরেকটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হলো কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করে তখন তাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে পারবো। তাহলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি? অর্থাৎ কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজটা সম্পন্ন করে দেয় তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন দিস ইজ হিজ টয়, দিস ইজ হিজ টয়, এটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। কারণ এই সেন্টেন্সে যে হিজ ব্যবহৃত হয়েছে এই হিজটি যথাক্রমে টয়, এই টয় নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজটা সম্পন্ন করেছে, তাই এটি একটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এরপর আমরা দেখব যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে 4 ভাগে ভাগ করা যায়। এটি হলো ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং পসেসিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ সম্পাদন করে তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এর একটি উদাহরণ হলো দোজ বয়েজ আর প্লেয়িং। যেমন দেখি দোজ
boys are playing, those boys are playing। এটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। এরপর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হলো ইন্টারোগেটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তখন তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। যেমন হুজ পেন হ্যাভ ইউ টেকেন, এটা যদি লিখি হুজ পেন হ্যাভ ইউ টেকেন, এটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অন্তর্ভুক্ত। এরপর হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তাকে কোয়ালিফাই করে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যদি আমরা লিখি একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ একটা উদাহরণ দিই যে ইচ বয় হ্যাজ এ পেন, ইচ বয় হ্যাজ এ পেন, এটা হলো ডিস্ট্রিবিউটিভ উদাহরণ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের একটি উদাহরণ। যেমন এখানে ইচ, এভরি, আইদার, নাইদার এই চারটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়। এরপর আমরা দেখব যে পসেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। পসেসিভ প্রোনাউন মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার, ইটস যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ সম্পন্ন করে তখন তাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন একটি উদাহরণ দিই হলো দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এটি হলো পসেসিভ অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। এখানে দিস ইজ মাইন হলো প্রোনাউন, দিস ইজ, এখানে যদি লিখি দিস ইজ মাইন, এটা হলো পসেসিভ প্রোনাউন, এটা হলো পসেসিভ প্রোনাউন। এখানে মাই পেন যুক্ত হয়ে এটা একটু, এখানে পেনের আগে এই মাইন্ড পসেসিভটা যুক্ত হয়ে মাইন্ড পসেসিভটা যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করেছে, সুতরাং এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ উদাহরণস্বরূপ কী বলতে পারি যে পসেসিভ প্রোনাউন অর্থাৎ মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস মানে যে সকল পসেসিভ প্রোনাউন রয়েছে সেগুলো যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তখন আমরা তাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে পারবো। এছাড়াও অ্যাডজেক্টিভের যে উদাহরণগুলো, অ্যাডজেক্টিভের যে চার প্রকার, প্রধানত যে চার প্রকার হয়ে থাকে তার বাইরেও কিন্তু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো আমরা গ্রামাটিক্যালি অনেক সময় ব্যবহার হতে দেখি। সেগুলো হলো প্রপার অ্যাডজেক্টিভ, এটা হলো প্রপার নাউনের থেকে যে অ্যাডজেক্টিভ গঠিত হয় তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। এটা হলো যেমন ইটালিয়ান, ইটালিয়ান এটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। এটা কিন্তু এই যে ইটালি, ইটালি এই যে এই ইটালি প্রপার নাউন থেকে ইটালিয়ান প্রপার অ্যাডজেক্টিভ গঠিত হয়েছে। এরপর যদি রিলেটিভ দেখি, রিলেটিভ অ্যাডজেক্টিভ হলো রিলেটিভ প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তখন তাকে রিলেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন সেগুলো দেখি যে আস্ক হিম হুইচ বুক হি নিডস, আস্ক হিম হুইচ বুক হি নিডস, আস্ক হিম হুইচ বুক হি নিডস, এটা এখানে এখানে হুইচ হলো রিলেটিভ প্রোনাউন, এখানে হুইচটা আছে রিলেটিভ প্রোনাউন আর বুক হলো নাউনের আগে, এই বুক নাউনের আগে বসে এই হুইচ রিলেটিভ প্রোনাউনটি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করেছে তাই একে রিলেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এরপর হলো এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হলো হোয়াট যখন অ্যাডজেক্টিভের ন্যায় কাজ সম্পন্ন করে এবং বিস্ময় প্রকাশ করে তখন তাকে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। এর একটি উদাহরণ হলো যেমন হোয়াট এ মিস্টেক, হোয়াট এ মিস্টেক, এটা হলো এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। এরপর যদি আরেকটা দেখি যে ইমফেসাইজিং অ্যাডজেক্টিভ, এটা হলো অনেক সময় জোর দিয়ে আমরা বোঝাতে চাই না যে হ্যাঁ আমি এটা করেছি এরকম, এটাও এরকমই যে ইমফেসাইজ করে, যে ইমফেসাইজিং অ্যাডজেক্টিভ হলো অনেক সময় জোর দিয়ে বোঝানোর জন্য ওন ও ভেরি এমফেসাইজিং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটা একটা এক্সাম্পল হলো যে দিস ইজ দ্য পেন হুইচ আই নিড, এটা যদি লিখি দিস ইজ দ্য পেন হুইচ আই নিড, এটা হলো এমফেসাইজিং অ্যাডজেক্টিভের উদাহরণ।
এবং সর্বশেষ দেখি যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হলে একাধিক শব্দ নিয়ে একক অ্যাডজেক্টিভ গঠিত হলে তখন আমরা তাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলতে পারবো। এর একটা উদাহরণ হলো যে হি হ্যাজ কমপ্লিটেড এ 3 ইয়ার ডিগ্রি কোর্স। এটা যদি লিখি যে হ্যাজ completed he has completed a 3 year degree কোর্স। এটা হলো একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভের উদাহরণ, অর্থাৎ একাধিক শব্দ নিয়ে একক অ্যাডজেক্টিভ গঠিত হলে তখন তাকে আমরা বলবো যে তখন তাকে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলে থাকবো। তো প্রতিবারের মতো এবারও প্রত্যেক ক্লাসের শেষে আমি এক্সারসাইজ দিয়ে থাকি, যেগুলো তোমরা বাড়িতে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের তোমরা কতটুকু শিখলে সেগুলো তোমরা জানতে পারবে। প্রতিবারের মতো এবারও আমি তোমাদেরকে 6টা এক্সারসাইজ দিয়েছি, সেগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। এবং সেগুলো যদি দেখতে পাও তাহলে এই যে স্ক্রিনশট তুলে রাখতে পারো। প্রথমটা হলো দিস আর অবিডিয়েন্ট, দ্বিতীয়টা হলো দিস বয় ইজ ব্রিলিয়েন্ট, তৃতীয়টা হলো জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, চতুর্থটা হলো দিস হর্সেস আর ভেরি স্ট্রং, পঞ্চমটা হলো হুজ পেন হ্যাভ ইউ টেকেন, ষষ্ঠটা হলো হ্যাভ ইউ সোল্ড সাম গুডস। আপনারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং লাইক করুন। দিস মিনস এ লট টু মি।